বুধবার কুয়ালালামপুরে আই লিগ আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সোমবার কলকাতায় দফায় দফায় বৈঠক। সোমবার দুপুরে বৈঠকে ইস্টবেঙ্গল মোহনবাগান কর্তারা। হঠাৎই স্টান্স বদল দুই প্রধানের। এতদিন ধরে দুই প্রধানের দাবি ছিল ফ্র্যাঞ্চাইজি ফি মকুব হলে ও কলকাতায় খেললে তারা খেলবেন আইএসএল এ। সোমবার থেকে হঠাৎই স্টান্স বদল। এবার আইএসএল ও আই লিগ আলাদা টুর্নামেন্ট নয়। দুই প্রধানের দাবি এবার ভারতে হোক একটাই ফুটবল লিগ। আর এই দাবি এবার এএফসি বৈঠকে জানাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই প্রধানের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বৈঠকে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, কলকাতার পার্সি ক্লাবের রেনেডি সিংহ বাইচুংদের বৈঠকে এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার। কুয়ালালামপুরে বৈঠকের আগে নিজেদের অবস্থান ঠিক করতেই বৈঠক বলে দাবি এফপিএর। এএফসির সামনে এফপিএ দাবি থাকবে বহু ফুটবলার ক্লাবহীন থাকায় আর্থিক সংকটে পড়ছে, তাই জন্য আরও বেশি ভারতীয় ফুটবলারকে সুযোগ দেওয়া হোক আইএসএল ও আইলিগ ক্লাবগুলিতে। प्लेयर का जितना जो अनएम्प्लॉयमेंट हो रहा है इसको कैसा करके कम करेगा, कैसा करके जितना ज़्यादा एम्प्लॉयमेंट होगा और प्लेयर लोग को ज़्यादा क्लब साइन करने को मिलेगा। अगर प्लेयर को ज़्यादा ऑफर मिलेगा प्लेयर के लिए अच्छा है, तो यही करके हम लोग उधर में भी जाके यही बात प्लेयर को एम्प्लॉयमेंट के लिए बात करेंगे। দফায় দফায় রণকৌশল তৈরি। এএফসির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই বৈঠকই যেন হয়ে উঠছে ক্লাব ও ফুটবলারদের দাবি দেওয়ার সেরা মঞ্চ। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।